সেমাই তো কতভাবেই ট্রাই করা হয়েছে, তবে আজকের এই রেসিপিটা আমার কাছে অনেকটাই এক্সেপশনাল এবং মজার মনে হয়েছে। সেমাইয়ের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি লম্বা সেমাইগুলোকে। হাত দিয়ে লম্বা সেমাইগুলোকে আমি গুঁড়ো করে নেব। যতটা সম্ভব মিহি করা যায় ঠিক ততটাই মিহি করে নেব এগুলোকে আমি। হাত দিয়ে প্রেস করলেই এগুলো সুন্দর ঝুরি হয়ে যাচ্ছে। মিহি সেমাইগুলোকে সাইডে রেখে চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম। বাদাম কুচিগুলোকে আপনারা অপশনাল হিসেবে রাখতে পারেন। এগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিমাণটা আপনারা আপনাদের চিনির স্বাদ মতো দিয়ে দেবেন। সেমাইয়ের এই রেসিপিতে আমি যেহেতু কোনো চিনি ইউজ করব না, তাই মিল্কের পরিমাণটা একটু বেশিই দেব। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সেমাই ভাজার এ পর্যায়ে আঠালো ভাব চলে আসলে বুঝতে হবে সেমাই রেডি হয়ে গেছে। সেমাইয়ের সাথে কনডেন্স মিল্ক মেশানোর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লো হিটে রাখতে হবে, যাতে করে চুলায় লেগে না যায়। সেমাইয়ে অনেকটা আঠালো ভাব চলে এসেছে। এবার এগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। সেমাই ঠান্ডা হওয়ার আগেই এগুলোকে আমি বরফির শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপই দিতে পারেন। আমি এগুলোকে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করতে হবে সেমাই গরম থাকা অবস্থাতেই এগুলো বানিয়ে নেওয়ার। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পারফেক্ট শেপটা দিতে পারবেন না। সবগুলোকে আমি এভাবে চারকোনা শেপ দিয়ে নিয়েছি। সেমাইয়ের এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু।